এসটিএফ সূত্রে যে খবর পেয়েছি আমরা, রিষড়া থেকেই এই জাফরকে পাকড়াও করা হয়েছে। রিষড়াতে গা ঢাকা দিয়েছিল এই জাফর, কিন্তু কেন রিষড়া, কোথা থেকে তাকে পাকড়াও করা হয়েছে, কেন রিষড়া বেছে নেওয়া হয়েছিল, কোনো রিলেটিভের বাড়ি কি, কোনো সাগরেদের বাড়ি কি, গোটা বিষয়ে জানবো আশিক। দেখো, তোমাকে দেখাবো আমি এই মুহূর্তে যে জায়গায় রয়েছি। এটা হচ্ছে রিষড়া সন্ধ্যা বাজার এলাকা। এইখান থেকেই কিন্তু গতকাল রাত্রে 11টা নাগাদ বেঙ্গল এসটিএফ এর যারা আধিকারিক রয়েছেন তারা তাকে গ্রেফতার করে। আমি ঠিক দেখাবো এই যে জায়গা, এইখানে একটা চাবির দোকান ছিল, সেই জায়গায় কিন্তু এসেছিল এবং এর পিছনে কল রয়েছে, সেখানে জল এবং যে জায়গা, এই জায়গার কল এবং আমার সঙ্গে রয়েছে এই মুহূর্তে ভিকি। ঠিক তার কাছেই এসেছিল, এবং কি বলেছিল, কালকে আপনার কাছে এসেছিল, ফোন চাইলো কেন? ও এসছিল যখন অনেক হাত ছিল, মানে ভয় পেয়ে কিছু ডরে মানে হাত হাত ছিল। তো আমার তো দোকান সকাল 9টা খুলে 2টো বন্ধ হয়ে যায়, তারপরে 5টা খুলে। রাত্রিরে যখন ফোন নিল কি বললো? রাত্রি এসে বললো কি আমার আচানক এসছে, অনেক 10 বছর আগে এইখানে থাকতো পপ্পু মেডিকেল কাছে, ওকে ওইখানে আমি দেখতাম। তো রাতে আচানক হঠাৎ বললো যে আমার ফোনে চার্জ নেই, দেখালো ফোনটাও চার্জ ছিল না। একটা কল করব আপনার বিবিকে, কল করব, বাচ্চা আছে ওর, একটু দেখবো কি রকম আছে। তাহলে ও কথা বললো কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। তারপরেই কি পুলিশ এলো? না না না, মোবাইল আমি নিলাম। মোবাইলটা নিয়ে আমি বাইরে গেলাম, ঠিক আছে, ও চলে গেছে, আমি ওইখানে চলে গেলাম, ঠিক আছে। তারপরে আমার বন্ধু ফোন করে বলছে কাউকে তুলে নিয়েছে ওইখান থেকে। এখানে অনেক লোক মদ ফদ দারু খেতে আসে। অর্থাৎ বুঝতে পারছো যে এই যে জায়গা, এখানে কিন্তু ওই আসে হচ্ছে সানি, এবং সানি আসার পরেই কিন্তু এই ভিকির সঙ্গে কথা বলে এবং তার ফোন নেয়। ফোন নেওয়ার পরে তারপরেই সে তার স্ত্রীকে ফোন করে এবং স্ত্রীকে ফোন করে যেটা জানায় যে সন্তানদের দেখে রাখার জন্য, এবং তারপরেই কিন্তু বেঙ্গল এসটিএফ এর যারা আধিকারিক তারা তাকে গ্রেফতার করে। যেমনটা জানা যাচ্ছে স্থানীয় সূত্রে যে এই রিষড়ার যে গান্ধী সড়ক রয়েছে, সেই গান্ধী সড়কেই কিন্তু এই সানি থাকতো, অর্থাৎ জাফর শামস, সে এখানে থাকতো এবং সেই দীর্ঘদিন এখানে থাকতো। এবং তারপরে গত 7 বছর আগে এখান থেকে তফসিয়ায় চলে যায় পরিবার নিয়ে, এবং তারপরে সে সেখানেই কিন্তু বসবাস করতো। কিন্তু এই যে ধরপাকড় শুরু হয়, পুলিশি ধরপাকড়, পাক গুপ্তচরের যে সহযোগীদের, তাকে জেরা করে কোন কোন বিষয় উঠে আসে? 6-7 বছর আগের মতন থাকতো, কিন্তু ভালোই ছিল ছেলেটা, কোনো এই নেই। গদির কাজ করতো, 2 ভাই, বোনরাও কলকাতাতে বিয়ে হয়েছে। তারপরে এখান থেকে যখন বাড়িওয়ালা ওদের সরিয়ে দিল, বিল্ডিং বানালো, ওরা কলকাতা শিফট হয়ে গেছে। এখানে ওর বাবা তো মিলে চাকরি করতো, দুটো মিলে চাকরি করতো। আর ও ছেলে তো এখানে, আমরা যখন দেখছি তখন পড়াশোনা করতো, এখান থেকে কোনো কাজ করিনি, কলকাতা শিফট হয়ে তাহলে গদির কাজ করে।